এজন্য হাদিসের মধ্যে আছে শয়তান সবচেয়ে বেশি শয়তান লজ্জিত হয় কখন, কোন দিন? হাদিসে আছে আরাফার দিন। কোন দিন? হজের দিন। হজ্জের দিন আরাফাতের ময়দানে বান্দা যখন কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, তো হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেদিন কারো 70 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 60 বছরের পাহাড় পরিমাণ গুনাহ এক নিমিষে মাফ করে দেন। শয়তান তখন আকবার আসগার, শয়তান তখন একদম ছোট হয়ে যায়, একেবারে কান্দে, আদাল সেল্লাত লাঞ্ছিত হয়ে যায়। আরে গত 70টা বছর আমি তারে এই গুনাহগুলো করাইতে গিয়া কত কষ্ট আমি করছি, বুঝেন না? শীতের রাইতে যে যুবক রাস্তায় দাঁড়ায়, আর এই শীতের কনকনে ঠান্ডায় সে মোবাইলে হারাম প্রেমের আলাপ করছে, তো শয়তানের ঝুমেলে এত সুখে দিয়ে ঘুমাইছে। শয়তান তো তার লগে আছে, তো বেচারাও তো শীতে কষ্ট পাইছে, বুঝেন নাই কথা? তো মানে শয়তান বলে আহা কত কষ্ট আমি করলাম, তারে এই গুনাহগুলো করাইতে গিয়ে কত বুঝাইতে হইছে, কত ওয়াসওয়াসা দিতে হইছে, আর এখন আল্লাহ এটা কান্দা কি করলো, এইভাবে মাফ করে দিল। এই জন্য শয়তান সেদিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। আর হাদিসে আছে শয়তান সবচেয়ে বেশি কাঁদে কোনখন? সুবহানাল্লাহ। নবীজি বলছে বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, খোদার কসম ফাজআলা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন ভাই? এই আমার শেষ কথা। কেন কাঁদে শয়তান? তখন বলে হায় বনি আদম, তুই কি করলি? এই সেজদা সেটাই যে সেজদাটি না দেওয়ার কারণে আমি বিতাড়িত হলাম, আর এটাই সেই সেজদা তুই এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেলি, আল্লাহর প্রিয় হয়ে গেলি। এটাই তো সেই সেজদা, যে সেজদা না দেওয়ার কারণে আমি অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে যাব। এই জন্য ভাইয়া আমরা আল্লাহকে সেজদা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না আব্বা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হইব। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ গুসা তিনি হয়েছেন, যিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিচ্ছেন। আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চাওয়ারে আগুনে পুরাইয়া ফেলে। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন, যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপরে, তায়েফ একটা থালার মতো, এটা মনে হয় একটা থালা, কোন ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে, এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে খুব সুন্দর, এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগরী, বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপরে, পাহাড়েই তায়েফ নগরী। তো সেদিন জিব্রাইল বলছে আপনি বললে এদেরকে ধ্বংস করে দেন, ফেরেশতাকে বলিয়া। নবীজি বলছে ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, জিব্রাইল অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাগ করার জন্য আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই,
আমি কালেমার দাওয়াত দেব কাকে? আমার ঈমান, আমার কালেমা গ্রহণ করবে কি? তাইলে যিনি তাদের ব্যাপারে এত বড় কথা বললেন, কিন্তু বেনামাজি মসজিদের জামাতে আসে না। ফজরের নামাজ, এটা হাদিসের মধ্যে ফজরের সময় করছে, মানে 5 ওয়াক্ত নামাজি কাকে বলছে নবীজি যখন, তখন সেটা কোন ওয়াক্তের বেলায়? ফজরের ওয়াক্ত। ফজরের হিসাব নিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে হিসাব নিতেন। কসম আল্লাহ, জিজ্ঞেস করতেন, অমুকে আসছে, অমুকে আসছে, অমুকে আসছে। এভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফজরের নামাজের পরে নাম জিজ্ঞেস করতেন অমুকের অমুকের, এবং অনুপস্থিত দেখলে 1 দিন 2 দিন খোদার কসম নবীজি বলতেন, নিশ্চয়ই এই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, এশা এবং ফজর। এটা বলে ওরে কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কিছু বাকি? অনুপস্থিত ব্যক্তিকে কি বলতে চাইতেন? তাই কথা বলে না, মানে যখন তাকে দেখতেন না 2 দিন 3 দিন, তো বলতেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য এই 2টি নামাজ এশা এবং ফজর পড়া কঠিন। তাহলে এই কথা কেন বলতেন? তাহলে ওই ব্যক্তিকে তিনি কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কোনো বাকি? বলো ভাই। এবং সেখানেই বলছেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ নেকি হয়, উম্মত যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের যদি পাও না থাকতো, হাঁটার শক্তিও না থাকতো, তাহলে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে, তোমরা এভাবে হলেও ফজর এবং এশার জামাতে মসজিদে আসতে চেষ্টা করবে। বলো ভাই, তোমরা নিয়ত করো যে জীবন দিয়া হইলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানবাজি করবা, জানবাজি, জানবাজি, জানবাজি। মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দেয়, 5টা অ্যালার্ম দেওয়া যায়, একটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়। এই যে এই অ্যালার্ম দেয় যে, এই যে আমার এনে আছে 4:30, 4:40, 55 জামা অ্যালার্ম, আর 5টা দেওয়া একটু আগের থেকে দেয়। আমার বাসায় আমার 2টা ঘড়ি অ্যালার্ম ঘড়ি আছে, সিস্টেম করে নিচ্ছি। 2টা অ্যালার্ম, একটা মাথার কাছে, একটা ওই ওয়ার্ড্রফের উপরে। যদি এটা যদি বন্ধ করে লাই, হেঁটে যেতে পারবে না, বুঝলেন? আমার মেয়ের রুমে আলাদা ওয়ার্ড্রফ, আরে অ্যালার্ম ঘড়ি আছে। বিবির মোবাইলে আলাদা অ্যালার্ম দেওয়া আছে। না উঠতে চাইবে, আমাকে উঠতেই হবে নাকি? বিকল্প তো কোনো সুরত নাই, এটা তো নফল না। আরেক বেলায় ফুসাইয়া দিন, আজকে দিতে পারছি না, সামর্থ্য নাই, এরকম। এটা তো ফরজ না, এটা আরেক বেলায় ফুসাই দিলে হবে। জোহরের নামাজের সময় আরো 20 রাকাত নফল করে নিলে চলবে তো। মাগরিবের পরে আরো 12 রাকাত নফল করে ফেললে চলবে। ফজরের আশ্চর্য মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সুলাইমান ইবনে হাসমা একজন তাবিঈ নাম। ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওনার মসজিদে নববীতে ওই তাবিঈ সবসময় উনি ফজরের নামাজ পড়েন। একদিন ফজরের নামাজের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন আলো ফুটছে, তো বাজারে যাচ্ছিলেন। ও বাজারে যাওয়ার পথে হলো ওনার বাসা, মানে ওনার ঘর। কিতাবে আছে স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে ডাক দিছে, শিফা ওনার মার নাম ছিল, কিতাবে আছে। বলছে, তোমার সন্তান কোথায়? আজকে ফজরে দেখলাম না। জিজ্ঞেস করছি, তো ওনার আম্মা বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান রাত্রি এই পরিমাণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ছে আজকে, যার কারণে ফজরের আগ মুহূর্তে তার প্রচন্ড ঘুম চলে আসছে, যার কারণে মসজিদের জামাত ছুটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে বলবে 1000 লক্ষ বার
তাহাজ্জুদের নামাজ কোটিবার পড়ার চাইতে ফজরের জামাত কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। সারা রাত উনি মোবাইল দেখছে, কথা বলে না, এ কারণে ঘুমাইছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। মা বলতেছে সেই জমানায় কি কল্পনা করা যায়? মোবাইল টিপছে, মোবাইল আইব করতে, জুয়া খেলছে, নাচ গান করছে। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক, একদিনের অনুপস্থিতিতে ঘরে গিয়ে খবর নিয়ে, কি ব্যাপার, তোমার ছেলে কোথায়? ফজরের জামাতে দেখলাম। এই জন্য ফজরের নামাজগুলোতে হিসাবের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, নবীজির জামানায় আমরা যখনই কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, তার ব্যাপারে আমরা দুইটা ধারণা করতাম। কয়টা? হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, ভীষণ কোন পেরেশানিতে আছে, আর নাই তো মুনাফিক, আর নাই তো হয়তো কোনো পেরেশানিতে আছে, আর নাই তো কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তিনি বলেন আমরা বুঝে নিতাম, তো অসুস্থ হলে তো আমরা জানতাম। এখন যেহেতু অসুস্থ না, তোমরা ভাই যুবক ছেলেরা বলো, প্রতিদিন ফজরের ওয়াক্তে তোমরা অসুস্থ থাকো, হ্যাঁ, তোমরা কেন পড়ো না বলো ভাই? 1450 বছরের ইসলামের ইতিহাসে এই প্রসঙ্গটা অবলম্বন করে বললাম। 1450 বছরের ইসলামের ইতিহাসে মুসলমানদের যাবতীয় বিজয়, সফলতা, কামিয়াবি, ইমানদারের সমস্ত বিজয়, সফলতা, কামিয়াবি মুসলিম জাতির সর্বদাই, সর্বযুগে, সর্বকালে, এমনকি কিয়ামত পর্যন্ত তিনটি আমলের উপরে ধারাবাহিকভাবে এক তালে, এই তিনটি আমলের ধারাবাহিকতার উপরে মুসলমানদের কামিয়াব সর্বযুগে। কয়টি আমলের? 1 তাহাজ্জুদ, 2 ফজর, 3 দোয়া। এক কথায় সকালবেলার এশরাকের ওয়াক্ত পর্যন্ত আর রাত্রি গভীরের ভোর রাত্র থেকে শুরু করে এশরাক, এই টাইমিং মুসলমানের, এই সময়ের গুরুত্বটা, এই টাইমের গুরুত্ব আরোপ, এর মাধ্যমে আউলিয়া হয়, এর মাধ্যমে আলেম হয়, এর মাধ্যমে হাফেজে কোরআন হয়। সমস্ত কওমি মাদ্রাসা হিফজখানায় বাচ্চারা কোরআন শরীফের মুখস্থ সবকটা দেয় ফজরের আগে। কেন এটা টাইম ঠিক করলো? কেন? শিখে মাগরিবের পরে, সবক শিখে কখন? নতুন পড়া মুখস্থ করে মাগরিবের পরে। আর সবকটা শোনায় কখন? ফজরের আগে। ফজরের আগেই সবক শোনানো। আমি ব্যক্তিগতভাবে আমার হুজুররা, কখনো কখনো কেউ জুরায়, কম হয়, দেরিতে উঠতে নিতে, আমি অনেকবার বলছি হুজুরদেরকে মিটিং করে করে, তাহলে আপনারা যেহেতু একটু জুরান, উঠতে দেরি করেন, তাহলে ফজরের আগে সবক বন্ধ করেন, ফজরের পরে শুনেন, আপনাদের যেহেতু ঘুমের কষ্ট হয়। ওনারা আবার পরে সবাই আইসা বলে, হুজুর আল্লাহর দোহাই আমরা আবার উঠবো, ঠিক আছে আমাকে ভুল হয়েছে, আমরা কম হচ্ছে, ঘাটতি হয়েছে, আমরা ঠিক হবো, উঠবো ইনশাল্লাহ, কিন্তু সবক ফজরের আগে। এটা ওনাদের কলিজার মধ্যে আছে, হাফেজ কোরআনের কলিজার ভিতরে। সবক কখন শুনতে হয়? ফজরের আগে। ফজরের আগে আল্লাহর রহমতের দুয়ার খুলে, ফজরের আগে রহমতের দরিয়ায় সাগর উঠে। রহমতের দরিয়ায় কি উঠে? সাগর উঠে। এই জন্য তাহাজ্জুদ, ফজর, দোয়া, এই 3 আমলে হকের বিজয়, ইমানের বিজয়। এই আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে বলি, আব্বা মনে করো জেনারেল ভাইরা শুনলো না, ধরে নাও স্কুল কলেজের পোলাফাইন বুঝলো না, আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য, সারা বিশ্বময় কালেমার বিজয়ের জন্য কলিজার খুন লাগলে ইনশাআল্লাহ, আগেও আমরা দিছি, এখনো আমরাই দেব ইনশাআল্লাহ।
আমাদের প্রজন্মই দেবে ইনশাআল্লাহ। আমাদের রক্ত, আমাদের খুন ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদের রক্তকে যারাই বিদ্রুপ করে, শাসকরা বিদ্রুপ করে, ক্ষমতার মস্তদে বসে গেলে ভুলে যায় জালেম বিদ্রুপ করে। আগের জালেম বিদ্রুপ করছিল, 5ই মের রক্ত মাখা লাশ বিদ্রুপ করে। ঢাকা শহরে 5ই মে 2013 সালে বেঈমান বলছে, জালেম বলছে, হেফাজতের তাণ্ডবে গাছের সৌন্দর্য মতিঝিলে নষ্ট করে দিয়েছে। আর ওরা রং মাইখা শুয়ে আছে, রং মাইখা শুয়েছে। আমরা নাটক করছি, আমরা অভিনয় করছি। আল্লাহ তাআলা বলছে, বিদ্রুপের হাসি হাসনা, একদিন পৃথিবী দেখবে দুপুর টাইমের আগে বাত্তারকারি না খাইয়া তুমি ভোট দিতে। সেদিন আমরা ভাত খাইছি, উনি আর খাইতে আসছেন। 2024 সালের 5ই আগস্ট আমরা ঠিকই ভাত খাইছিলাম। আমি সেদিন তাবলিগে ছিলাম, দিনাজপুর চিল্লার সফরে ছিলাম। ওই সময় মসজিদে আসছিলাম। দুপুরবেলার খানা খাইয়ে মাত্র কাইট হয়েছি। গেছে গা তো আগে আমি শুনছি, পরে আমার এক মৌলানা সাহেব আমাদের জামাতের সাথী আইসা দৌড়াই আইয়া হুজুর 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 গেছে গা। আমি কি গেছে গা? গেছে গা, গেছে গা। সব সাথী, জামাতের সাথী, তাবলিগের আমরা প্রায় 30-35 জন সবাই আনন্দ করতে আছে, খুশি। গেছে গা, ভাগ্যে গেছে। তো আমাদের এক সাথী, একটু বুজুর্গ মানুষ, উনি আমির সাহেবের কাছে গিয়ে অভিযোগ দিতে, আমির সাহেব সাথীরা সব হুলস্থুল করতে আছে মসজিদ। আমির সাহেব মাশাআল্লাহ আরেক দমক দিছে, আরে একটা ঈদের দিন সবাই একটু খুশি করে যান। আপনি আসছেন পন্ডিত। সেদিন জালেমের পতন হয়েছে। আল্লাহ তাআলা হুবহু তারিখ ফিরাই দিয়েছে। তারিখ আজকে 6ই মে, গতকাল আমাদের সেই 5ই মে। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ইসরাফিল যতদিন ফুনা দিবে, বাংলার মাটি যদি থাকে, তো হেফাজতে ইসলামের পবিত্র রক্তের অবদান এই মাটিতে থাকবে ইনশাআল্লাহ। কেউ মুছতে পারবে না, কেউ না, কেউ না। পবিত্র রক্ত মুছে, মুমিনের রক্ত মুছে, মুমিনের রক্ত নতুন করে জেগে ওঠে, জেগে ওঠে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই, তোমরাও স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই, আল্লাহর দিকে ফেরো। আজকে মসজিদের গুরুত্ব বলতে গিয়ে আমরা ইনশাআল্লাহ কথা নিয়ত করি। তোমরা এই কয়জন এই বৃষ্টি মুখর পরিবেশে, আমি বললাম না আমি মোটেও ঘাবড়াই না, আমার কোনো পেরেশানি নাই। বলতে হবে যেমনে পাই এমনে শুনি। তোমরা যে কয়জন নওজোয়ান, তোমরা নিয়ত করো আব্বা ইনশাআল্লাহ যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। একজন 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 বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধুত্ব করো। তুমি একটা বন্ধুর লগে কথা কও, দোস্ত চলো আমরা দুজনের সিদ্ধান্ত নেই, দুজনকে ডাকবো ফজরের জন্য। আমি আগে উঠলে তুমি আমারে কল দিবা, তুমি উঠলে আমারে কল দিবা। মোবাইল নাই তো মায়ের নাম্বার দাও, বাবার নাম্বার দাও। তুমি অ্যালার্ম ওয়ালা ঘড়ি কেন, একটা অ্যালার্ম ওয়ালা ঘড়ি 300 টাকা, 350 টাকা। 2টা ঘড়ি কেন, ঘড়ির মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দাও, এমনি ঘড়িতে অ্যালার্ম দাও। একজন বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধু চলো আমি আর তুমি, তুমি আর আমি, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকবো। খোদার কসম কোরআনে আছে এমন বন্ধু, যে বন্ধুরা একে অপরকে নেক কাজের সহযোগিতা করে, হাসরের দিন আল্লাহ তাআলা এমন মুমিনদেরকে বলবে তোমরা তোমাদের ওই বন্ধুকে সাথে নিয়ে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা জান্নাতে ঢোকো তোমাদের বন্ধুকে সঙ্গীকে নিয়ে। তুহবারুন, হাসতে হাসতে খুশি খুশি। এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার যত উদ্দেশ্যের বন্ধুত্ব, দুনিয়ায় ব্যবসায় চাকরি খেতে খামারে পড়া লেখা, যত উদ্দেশ্যে যতজনের বন্ধুত্ব সব হাসরের দিন একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব, যে তার বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহকে ভয় করার জন্যে, গুনাহ ছাড়বার জন্যে, নেক কাজে অভ্যস্ত হওয়ার জন্যে। আল্লাহ বলেন তারা হাসরের ময়দানেও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ সেদিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, হে আমার নেক কাজের বন্ধুরা, আজ হাসরের মাঠে কোনো ভয় করো না, চিন্তাও করো না, যে এখানে যা হইবে অনেক কিছু হবে। জাহান্নামের গর্জন হবে, ফেরেশতারা অনেককে জাহান্নামী নাফরমানকে বান দিবে, অনেককে অনেক রকমের শাস্তি হবে, অনেক কিছু হবে, এখানে অনেক ফিডাফাড়া হবে। এখন এটা বিচারের মাঠ, অতএব তোমরা ঘাবড়াইও না, দাঁড়াও নিশ্চিন্তে। আমি বলতেছি আমি আল্লাহ। একটু পরেই আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, নেক কাজের বন্ধুরা একজন আরেকজনকে সঙ্গে নিয়ে জান্নাতে খুশি খুশি ঢোকো। ইতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা, জান্নাতের ভিতরে ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের স্বর্ণের প্লেট, রৌপ্যের গ্লাস ঘুরতেছে, তোমার সামনে ঘুরবে। বিসিহাফিন মিন যাহাবিন, স্বর্ণের প্লেট ঘুরবে, স্বর্ণের প্লেট। ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ, রূপার গ্লাস। আল্লাহ বলবেন, এবার হয়তো তুমি বলবে প্লেট আর গ্লাস খালি ঘুরছে, খাবার কই, নাস্তা কই, মেহমানদারি কই? আল্লাহ বলবেন, আরে বান্দা তুমি বলো, বলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। তোমার নয়ন জুড়াবে যা, তোমার দিলে চাইবে যা, বলতে থাকো, দেখবা তৎক্ষণাৎ প্লেটে হাজির হয়ে যাবে। কি মনে করছো মিয়া আমরা হুজুররা বেকুব? না বুঝজানি আমল করে বেটা বাদ দুগের লাগিয়া 60 বছর মিশা কথা কইতে 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 জীবনটা ফানি করে নিয়েছে। এই তো চালাক, চালাক। একটা নারীর চাহিদা পূরণের জন্য এতে বেটা নর্তকী দেখতে 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 শরীরটা ফাঁসাইয়া লাগছে। শুধু বেরিয়ে চা আকামলা কথা, পাগল বেটা। হ্যাঁ, এক অল্প কদ্দুর, দুইটা খাট, এক সেট সোফা, কয়টা আলমারি, কাঁচের প্লেট, নুনের বাটি, কদ্দুর ঘরের ফার্নিচার, কদ্দুর ব্যবস্থা করতে করতে করার জন্য আজকে 30 বছর মিশা কথা। প্রত্যেক দিন ওজনে কম, সোফার টে আমি লাগ, খাটের টে আমি লাগ। আহাম্মক কথা, বেওকুফ, এত মিথ্যা কথা বলতে হবে। কদ্দুর দুনিয়ার জন্য কি লাল শাক, ফুল শাক, পালং শাক, কলমি শাক, পাট শাক। হ্যাঁ, কি ব্যাপার? সারে এত ধনাঢ্য মানুষ সব দিন শাক। ডাক্তার বলেছে তো হুজুর সারে ভেজিটেবল খাওয়ার জন্য। স্যার ভেজিটেবল খা, ভেজিটেবল, ভেজিটেবল মানে গরুর গোশত, ঠিক না? না খাসি, খাসি, আরে খাসিরই ভেজিটেবল। উনি মনে করছে ইংরেজি কইলে আর আমরা বুঝছি না। সারে খাই ভেজিটেবল, আমরা খাই শাকসবজি। এই তো অফাতারি। স্যারেরটার নাম শুধু ভেজিটেবল, আমরা একটার নাম শাকসবজি।
ওটার নাম আলুর ভর্তা। হ্যাঁ, খাই বিফ, ইংরেজি ইংরেজি ইংরেজি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য চলেন আল্লাহকে নারাজ না, আল্লাহকে নারাজ না। একজন আরেকজনকে ইনশাআল্লাহ নেক কাজের কথা বলুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু, আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার স্বপ্ন এটা যে ফজর ক্যাম্পেইনের এই কাজ আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। মানে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা সারা বাংলাদেশে আমার আশা, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় যেন ফজরের মুসল্লি বৃদ্ধি হবে, মসজিদ ভরবে ইনশাআল্লাহ। মুসলমানের কিতাবে আছে চূড়ান্ত বিজয় হবে এই পৃথিবীতে, মুসলমানের চূড়ান্ত বিজয় হবে, শেষ বিজয় ওই দিন মুসলমানের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে। যেদিন আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা মান কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমা, এটা কিতাবের আবার আসমানি কিতাব, পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে আখিরি জামানার মুসলমানদের ওই জামাতের হাতে পৃথিবীময় মুসলমানের চূড়ান্ত শেষ বিজয় হবে যারা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যে পরিমাণ। মান কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমা, যারা ফজরের নামাজে কি পরিমাণ, কথা বলে না, জুমার নামাজে যে পরিমাণ, জুমার নামাজে যে ইনশাআল্লাহ এটাই হবে, সেই কাফেলা হবেই হবে। আমরা যেন সেই কাফেলার পেছনের সারিতে বলে গেলাম কিছু মানুষ যাদের সামনে ইনশাআল্লাহ সেই কাফেলা আসবে, তো তারাই মাহাদির পক্ষ হয়ে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। হয় আমি, নয় আমার সন্তান, নয় আমার পরের, হয় আজ নয়তো সামনে। এই জন্য ফজরের নামাজ পড়বো কোন দিন থেকে? এখন থেকে। কখন থেকে বলেন সবাই? কখন থেকে? 5 ওয়াক্ত নামাজ পড়বো কখন থেকে? মসজিদকে ভালোবাসবো কখন থেকে? এখন। হয়তো এখন, নয়তো কখনো নয়। এটা একটা স্লোগান, এটা মুখস্থ করতে হবে। হয়তো এখন, নয়তো কখনো নয়। মানে তুমি ওই জি আচ্ছা এসব কোথামতি কোথায়ও না। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা দেখা যাক না, ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো, তো না দরকার নেই, ওহন ওহন এখন করবা কিনা তো। হয়তো এখন, নয়তো কখনো, নয়তো আর হইতো না, এখন ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। আজকের এশার থেকেই পরিবর্তন হোক, মসজিদের ভালোবাসা হোক সবার। এই ছোট্ট মসজিদে ইনশাআল্লাহ আমরা এশার নামাজ পড়ে এরপরে বের হবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। প্রিয় ভাই, একটা ছেলেও দোস্ত শুধু শুধু মোবাইলের আসক্তি করো না, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নেই। বেঈমানের সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র হইল বেঈমান কোন প্রযুক্তি, কোন মতবাদ, কোন সিস্টেমকে চূড়ান্ত রূপ দেয় না। আমার এই কথাটা বুঝেন না, আবার বলতেছি। মানে ইহুদিরা, খ্রিস্টানরা, পাশ্চাত্যের আধুনিক বেঈমানরা, ওদের একটা পলিসি হইল কোন কিছুকেই তারা, কোন আধুনিকতাকেই চূড়ান্ত স্থায়ী শেষ রূপ দেয় না। এটার প্রতি বিরক্ত হইতে হইতেই অল্প সময়ের মধ্যে বিরক্তি দেখবার আগে আগেই নতুন প্রযুক্তি, নতুন আধুনিকতা আইনা পুরাতনটাকে একদম ভুলাইয়া দেয়, নতুনটার মধ্যে আবার লাগায়।